আমরা যারা ইউটিউবার তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলের জন্য বিভিন্ন ভিডিও বানাই, এমনকি বানানোর পরে সেই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করি। এখন আপলোড করার কিন্তু বেশ কিছু প্রসেস রয়েছে। এই প্রসেসগুলো যদি আমরা সঠিক উপায়ে জানি তাহলে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওটা অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে আপলোড করা যাবে, এমনকি ভিউয়ারের কাছে ইজিলি পৌঁছানো সম্ভব হবে। তো আমাদের কাছে একটা ভিডিও রেডি আছে, আমরা সেখানে চলে যাব। তো এখানে হচ্ছে আমি আমার ভিডিওটি রেখেছি আর এটা একটা আমি থাম্বনেল বানিয়ে নিয়েছি। তো এই ভিডিওর ক্ষেত্রে আমাদের এখানে একটা টাইটেল দেওয়া আছে, কিন্তু আমি এই টাইটেলটা রাখবো না। আমি আমার ভিডিওর জন্য একটা প্রপার একটা টাইটেল আমি সেট করেছি। তো সেই টাইটেলটা আমি দেওয়ার জন্য আমি ভিডিওর উপর রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমি ডিটেলস অপশনে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে টাইটেলটা চেঞ্জ করে দিব, আর চাইলে এখানেও আমি রিনেম করে নিতে পারবো। তো আমি আগে হচ্ছে এখানে রিনেম করব, তারপর হচ্ছে ওখানে গিয়ে টাইটেলটা দিব। প্রথমে রিনেম করে নিচ্ছি। আমার ভিডিওর জন্য আমি একটা টাইটেল আমি সেট করেছি, তো সেটা হচ্ছে আমি এখানে দিলাম, বা হচ্ছে এই ভিডিওটা এই নামেই হবে। তারপর এখান থেকে প্রপার্টিস অপশনে আবার ক্লিক করব, ডিটেলসে যাব। তারপর এখানে যে টাইটেল অপশনটা আছে, অ্যাড এ টাইটেল লেখা আছে, এখানে হচ্ছে আমি আমার সেম টাইটেলটা দিয়ে দেবো। তারপর এন্টার প্রেস করব, অ্যাপ্লাইতে দিয়ে তারপর আমি ওকেতে প্রেস করে দেবো। এখন যদি আমি আবার যাই প্রপার্টিসে, ডিটেলসে, এখানে কিন্তু টাইটেলটা দেখতে পাচ্ছি। তারপর এখানে সাবটাইটেল আমরা কিছু লিখবো না, এখানে রেটিং অপশনে আমরা রেটিংটা ফুল করে দিব। তারপর এন্টার অপশনে প্রেস করে দিব। আবার হচ্ছে আমরা যাব, এভাবে হচ্ছে আমরা এন্টার অপশনে প্রেস করে করে বারবার করতে হবে কাজটা। তারপর এখানে ট্যাগ, কমেন্ট, এই ট্যাগের মধ্যে আমরা ভিডিওর জন্য যেসব ট্যাগগুলো আমরা সংগ্রহ করেছি, তো এই ট্যাগগুলো আপনারা কীভাবে লিখবেন সেটার জন্য একটা এক্সটেনশন রয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আমি এখানে ট্যাগগুলো এখানে অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে কমেন্ট রয়েছে। তো কমেন্টের ক্ষেত্রে আপনার ভিডিও সম্পর্কে কিছু আপনি লিখতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার ভিডিও সম্পর্কে কিছু লিখে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি, এন্টার প্রেস করে দিলাম। এরপরে রয়েছে, একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে কন্ট্রিবিউটিং আর্টিস্ট, ইয়ার, জেনরি, ডাইরেক্টর, রাইটার, পাবলিশার, এগুলো আপনারা এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার পর্যন্ত আপনারা কাজ করবেন। যেমন ইয়ারের ক্ষেত্রে যদি 2022-এ হয় আপনি 2022 দিয়ে দিবেন। তারপর আপনার জেনরির ক্ষেত্রে সাপোজ আপনার এই ভিডিওটা এডুকেশন রিলেটেড, আপনি এখানে এডুকেশন লিখে দিবেন। তারপর যেমন আমার এখানে কন্ট্রিবিউটিং আর্টিস্ট যেটা, এখানে আমি হচ্ছে GoEdu দিতে যাচ্ছি, আমি এখানে GoEdu লিখে দিব। তারপর আমি এখানে ডাইরেক্টর, প্রডিউসার, এই সব কিছু আমি হচ্ছে GoEdu রাখতে যাচ্ছি, এগুলো আমি GoEduই রাখবো। তো এখানে আমি সবগুলো GoEdu দিয়ে দিয়েছি। এরপরে আমাদের আর কাজ করতে হবে না, আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবো। তো এতক্ষণ যে কাজটি করলাম সেটাকে হচ্ছে অফ পেজ এসইও বলে। তো সেই জন্য আমরা ব্যাকআপ হিসেবে এই কাজটা আমরা করে রাখছি। তো এটা চাইলে আপনারা করতে পারেন, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। যদিও ইউটিউব অ্যালগোরিদম বলছে যে এই কাজটা করলে এসইওর উপর কোনো ইফেক্ট ফেলে না, তবুও করে রাখা ভালো, করতে তো আমাদের সমস্যা নেই, এই জন্য হচ্ছে আমি করে রাখছি। তো এখন হচ্ছে আমি একটা এক্সটেনশন অ্যাড করব, যেটার দ্বারা হচ্ছে আমরা পরবর্তীতে স্টেপের যে কাজগুলো রয়েছে, আপলোডের প্রসেসের কাজগুলো, সেগুলো আমরা দেখব। তো সেই জন্য হচ্ছে আমি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলে আপনাদের এখানে চলে আসবে। তো আমরা ওয়েব স্টোরে যাব, তারপর হচ্ছে ভিড আইকিউ লিখে সার্চ করব। তো সার্চ করার পর ভিড আইকিউ চলে আসছে। তো এটা ক্লিক করে এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে ক্লিক করে আমরা অ্যাড টু ক্রোম করে নিব। যেমন আমার এখানে এটা চলে আসছে। তারপর আমরা চাইলে এখানে পিন বাটনে ক্লিক করে এটাকে নিয়ে আসতে পারবো এখানে। তো এটা চলে আসছে, যেহেতু আমি এটা নিয়ে আর কাজ করছি না। তারপর যেটা করে রাখবো সেটা হচ্ছে আমরা আমাদের যে ভিডিওটা বানিয়েছি সেটার জন্য একটা টাইটেল আমরা আগে থেকে এরকম আমি ডকে লিখে রেখেছিলাম, একটা ডেসক্রিপশন আমি লিখে রেখেছি। তারপর হচ্ছে কি আমি একটা টাইম স্ট্যাম্প দিয়েছি, এটার কাজটা আমি দেখাবো। এরপর আমি ট্যাগ অ্যাড করেছি। তো আমরা এগুলো হচ্ছে আগে থেকে লিখে রেখেছি, আপনারা এগুলো লিখে রাখবেন। যেমন আমার ভিডিওর টাইটেল হচ্ছে এটা। এখন হচ্ছে আমি সার্চ করব যে এই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে কি কি আছে। তো আমি এখান থেকে এতটুকু কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি এটা সার্চ করব। বেসিক্যালি আমি দেখাতে চাচ্ছি যে যে এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম সেটির কাজটা আসলে কি। যেমন আমি এখানে টপিক লিখে সার্চ করলাম, আমার কাছে এই ভিডিওগুলো আসছে। এখন এখানে দেখেন এই পাশে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, যেটা কিন্তু আমাদের ইনকগনিটো মোডে আসেনি। এবং কি এখানে আমি যদি কোনো একটা ভিডিওর মধ্যে ঢুকি তাহলে সেই ভিডিওর ডিটেলস কিন্তু এখানে দেখাবে। যেমন আমি একটু ব্যাকে চলে যাই, আমি এই ভিডিওটার মধ্যেই ঢুকছি। এখানে দেখেন এই ভিডিওর থাম্বনেল দেখাচ্ছে, প্লাস হচ্ছে কি এই ভিডিওতে রেশিও কেমন বা ভিডিও স্কোর কেমন হয়েছে, এবং কি এখানে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি যেটা করবেন, যেসব ভিডিওগুলোর ট্যাগ ভালো হয়েছে বা হচ্ছে ভালো রেটিং আসছে, যেমন এখানে দেখেন #1 দেখাচ্ছে, দ্যাট মিনস এই ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। এরকম অনেকগুলো ট্যাগ আপনাকে সাজেশনে দেখাবে, সেগুলো আপনি এখানে এই যে পাশে একটা কপির অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এভাবে নোট করে রাখতে পারেন। যেমন আমি এই কাজটাই করেছি, যেসব ভালো ভালো ট্যাগগুলো রয়েছে সেগুলো আমি এখানে কপি করে রেখেছি। এছাড়া আপনি ট্যাগের জন্য বিভিন্ন কিওয়ার্ড টুল রয়েছে, সেসব টুলসগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা
এই শর্টকাটটাই ব্যবহার করব একটা এক্সটেনশনের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা এখন ভিডিওটা আপলোড করব। তো আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করব। তারপর আমাদের যে ফাইলটা রয়েছে আমরা এখানে ক্লিক করে সেটা এখানে নিয়ে আসবো। আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি, তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো ভিডিওটা চলে আসছে। এখন দেখেন আমাদের এই যে রিনেম করেছিলাম সেই টাইটেলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো আমরা একটু কাস্টমাইজ করব টাইটেলের মধ্যে। এখন অনেক সময় ইউটিউবের ভিডিওর কি টাইটেল দেবেন সেটা আপনারা গেস করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু এই যে এক্সটেনশন যেটা ব্যবহার করেছিলাম গেট এআই টাইটেল রিকমেন্ডেশন, এখানে আপনারা ক্লিক করে কিন্তু ভালো ভালো টাইটেল কিন্তু সাজেশন নিয়ে নিতে পারবেন। যেমন এখানে ইউজে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমি ডেসক্রিপশন লিখে রেখেছি একটা শর্ট ডেসক্রিপশন আপনাদের ভিডিও সম্পর্কে, তো সেটা আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে টাইম স্ট্যাম্প যেটা সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। টাইম স্ট্যাম্পের কাজটা আমি একটু পরেই বোঝাচ্ছি। তো আমি এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা এখানেও কিন্তু ডেসক্রিপশন সম্পর্কে আইডিয়া না পারলে কিন্তু এখানেও জেনারেট করতে পারবেন। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে এই এক্সটেনশনের দ্বারা। আপনারা এখানে জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ করলেই কিন্তু তারা আপনাকে একটা ডেসক্রিপশন জেনারেট করে দিবে। আর এখানে যে আমরা টাইম স্ট্যাম্প লিখেছি সেটার কাজকে এখন দেখছি। এটা দেখেন এখানে আমরা এই ভিডিওতে যদি চলে যাই সেক্ষেত্রে এখানে আমরা একটা চ্যাপ্টার আকারে বিষয়বস্তু দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখেন রো অ্যান্ড কলাম সাইজ, দেন হচ্ছে হাইলাইট রো, এগুলো দেখতে পাচ্ছি। আমাকে শো মোরে ক্লিক করলে নিচে কিন্তু এই যে টাইম স্ট্যাম্পের কারণে এই চ্যাপ্টারগুলো চলে আসছে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে 19 সেকেন্ড, 27 সেকেন্ড, এই যে 27 সেকেন্ডের যেটা আছে রো অ্যান্ড কলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই চ্যাপ্টার ওয়াইজ দিলে একটা সুবিধা আছে। সাপোজ ভিউয়ার আপনার ভিডিওর মূল অংশটুকু দেখতে যাচ্ছে, আগে পিছিয়ে কিছু দেখবে না, সেক্ষেত্রে ওনার যেটা পছন্দ সেই চ্যাপ্টারে উনি ক্লিক করে সরাসরি ওই পার্টটুকু উনি দেখে নিতে পারবে। তো মূলত এই জন্য হচ্ছে টাইম স্ট্যাম্পটা ব্যবহার করা হয়। আর টাইম স্ট্যাম্পের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার প্রথমে কিন্তু 00 থেকে শুরু করতে হবে। যদি 00 থেকে না শুরু করেন তাহলে কিন্তু আপনার টাইম স্ট্যাম্পটি কাজ করবে না। তো আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন হচ্ছে আমরা থাম্বনেইলে চলে যাব। তো থাম্বনেইলে ইউটিউবে এখানে 3টা সাজেশন দেখায়। যেমন আমি একটা কাস্টম থাম্বনেইল বানিয়ে নিয়েছি, তো আমি আপলোড থাম্বনেইলে ক্লিক করব। তারপর আমি আমার থাম্বনেইলটা এখান থেকে ওপেন করে নিয়ে আসবো। তো থাম্বনেইল আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন পরবর্তী অপশন হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টের কাজ হচ্ছে সাপোজ আপনি এমএস এক্সেল নিয়ে বা হচ্ছে গিয়ে গুগল শিট নিয়ে আরও একাধিক ভিডিও করতেছেন বা চ্যাপ্টার ওয়াইজ আরও ভিডিও আসবে, সেক্ষেত্রে আপনি এখানে একটা প্লেলিস্টের আন্ডারে নিয়ে আসলেন। এক্ষেত্রে ভিউয়ার যখন আপনার কোনো একটা ভিডিও দেখবে একটা বক্স চলে আসবে যেখানে হচ্ছে সাজেশনে তাকে ওই চ্যাপ্টারের বা হচ্ছে ওই প্লেলিস্টের আরও ভিডিওগুলো দেখাবে। তো আমরা এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে আমরা যেসব প্লেলিস্টগুলো ক্রিয়েট করে রেখেছি সেগুলো দেখাবে। যেমন আমি এটাকে রিসোর্সের যে অপশনটা আছে বা রিসোর্স প্লেলিস্ট এখানে আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে আমি ডান দিয়ে দিব। তো আপনারা চাইলে নিউ প্লেলিস্টে ক্লিক করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি ডান দিয়ে দিলাম, এটা রিসোর্সে চলে গেছে। এখন আর একটু ডিটেলসে দেখি চ্যাপ্টারের কী কাজ। যেমন আমি এখানে চ্যানেলে চলে গেলাম, আমি হচ্ছে যে প্লেলিস্ট অপশন আছে এখানে চলে গেলাম। এখন এখানে আমরা রিসোর্সের যে অপশনটা দেখতে পাচ্ছি বা প্লেলিস্টটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে দেখেন রিসোর্সের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে। দ্যাট মিনস এই জন্য হচ্ছে কি আমরা প্লেলিস্টটা ব্যবহার করব। তারপরে আমরা এখানে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এখানে যদি আমাদের বাচ্চাদের জন্য এই ভিডিওটা হয়ে থাকে আমরা এখানে ইয়েস দিয়ে দিব। আর যদি সবাই দেখতে চাই বা বাচ্চাদের জন্য না তাহলে আমরা নোতে ক্লিক করে দিব। তারপর আমাদের ভিডিওতে যদি পেড প্রমোশন থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার আমরা চাইলে এখানে টিক মার্ক দিয়ে দিব। আর প্লেসের ক্ষেত্রে যদি অটো কোনো প্লেস নিয়ে নিতে চাই সেক্ষেত্রে এখানে আমরা অ্যালো করে দিবেন, কিন্তু আমি এটা অ্যালো করতেছি না। তারপর আছে ট্যাগের অপশন বা ট্যাগের কাজ। এখন দেখেন এই এক্সটেনশনটা যেটা কাজ করতেছে আপনার এই ভিডিওটা কিন্তু অলরেডি সে জেনারেট করে নিয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু রেটিং আকারে ট্যাগ শো করতেছে। তো আমি সাপোজ এই ট্যাগগুলো এখানে রাখবো, আমার ভিডিওতে এই ট্যাগগুলো রাখবো। আমি এখানে প্লাস এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি চাচ্ছি যে আরও কিছু ট্যাগ সে আমাকে সাজেস্ট করে দেখাক। আমি এখানে রিফ্রেশ ট্যাগে ক্লিক করব। তারপর সে আমাকে আরও কিছু কিন্তু ট্যাগ এখানে দেখাচ্ছে। আবার রিফ্রেশ দিব, এখন কিন্তু আর কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না। তো এখানে 3বারই সাজেস্ট করে, 3বারের মধ্যে হচ্ছে 2বার আমাকে ভালো কিওয়ার্ডগুলো দেখিয়েছে এবং কি এর পরবর্তীবারে মানে শেষবারে হচ্ছে গিয়ে সে কমন পেয়ে গেছে, মানে এগুলোই আবার তার কাছে সাজেস্ট করতেছে। এখন হচ্ছে রিকমেন্ডেড ট্যাগ আপনি এখানে রিকমেন্ড করতে পারেন। আপনি ট্যাগ লিখে এখানে সার্চ করলে বা কিওয়ার্ড ইন্সপেক্টর রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনার ভিডিও যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড আপনি ব্যবহার করলে তারা আপনাকে ট্যাগটা জেনারেট করে দেবে। মূলত এভাবে হচ্ছে আপনি এখানে ট্যাগ জেনারেট করতে পারবেন। আমি এই কাজটাই করেছিলাম। 2টা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার অন্যান্য ভিডিওগুলোর থেকে ট্যাগগুলো কপি করে নিয়ে আসা, আর একটা হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে কিওয়ার্ড দিয়ে ট্যাগ জেনারেট করা। আশা করি ট্যাগের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে আমি যে ট্যাগগুলো রেখেছি আমার ভিডিওর জন্য সেগুলো হচ্ছে আমি কপি করে নিলাম। এখানে হচ্ছে আবার একটা লিমিটেশন রয়েছে, 500টা ওয়ার্ডের বেশি আমরা ব্যবহার করতে পারবো না।
যেমন আমার এখানে 500 বেশি হয়ে গিয়েছে। এখন আচ্ছা আমি এখান থেকে কিছু ট্যাগ বাদ দিয়ে দেব। যেমন এখানে খেয়াল করে দেখতে পাবেন যে কমছে। তো আমার এখানে 498 হয়ে গিয়েছে। এখন খেয়াল করে দেখতে পাবেন যে এখানে একটা স্কোর দেখাচ্ছে 50-এর মধ্যে আমার এই ভিডিওটা এখন পর্যন্ত স্কোর পেয়েছে 47.5। তো এটা আমরা কিভাবে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটু স্ক্রল করে আগে ভিডিওটা আপলোড করি, তারপর হচ্ছে ভিডিওর কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। মানে হচ্ছে আমি এই ভিডিওতে বাংলাতে কথা বলেছি তাই বাংলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমাদের সার্টিফিকেশন লাগবে না। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট এবং কি লোকেশন আপনারা দিতে পারেন, যে সময় আমি হচ্ছে ভিডিওটা রেকর্ড করেছি। আর লোকেশন হচ্ছে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে লাইসেন্সের একটা অপশন আসছে। তো যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দেন তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার কেউ রিইউজ করতে পারবে না, আর রিইউজ করলে কপিরাইট স্ট্রাইক খাবে। আর আপনি যদি এখানে ক্রিয়েটিভ কমন্স দিয়ে দেন তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার ভিডিওটা ডাউনলোড করে রিইউজ করতে পারবে। এরপরে যেগুলো রয়েছে এগুলোতে আমরা হচ্ছে টিকমার্ক দিয়ে দেবো। যেমন হচ্ছে এখানে নোটিফাই করার জন্য আপনি ভিডিও আপলোড করার পর আপনি যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের কাছে একটা মেসেজ চলে যাবে, এখানে একটা নোটিফিকেশন বার থাকে, তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর এখান থেকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা যায়। ক্যাটাগরির মধ্যে অনেক ক্যাটাগরি থাকে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। যেমন আমারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি কমেডি টাইপের হয় এখানে কমেডি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে কমেন্টের একটা অপশন আছে যে কমেন্টগুলো আপনি হোল্ড করে রাখতে যাচ্ছেন কিনা, বা হচ্ছে অ্যালো করবেন কিনা, বা ডিসেবল করবেন কিনা। এরপর হচ্ছে শর্ট বাই, এখানে হচ্ছে টপ দেওয়া আছে, টপ আপনারা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার ভিডিওটা টপে দেখাবে, মানে আপনার চ্যানেলের যে রেশিও ওখানের মধ্যে টপে দেখাবে কতগুলো লাইক পড়েছে। সেটা যদি আপনি দেখাতে চান, মানে যে কেউ দেখতে পাবে যে কতটা লাইক পড়েছে, সেক্ষেত্রে আপনার টিকমার্কটা এখানে দিয়ে দেবেন। তারপরে এই পেজের কাজ শেষ। এখন হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখন এখানে ভিডিও এলিমেন্টস রয়েছে। যদি আপনার ভিডিওতে সাবটাইটেল থাকে এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আর যদি আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এন্ড স্ক্রিন এবং কি অ্যাড কার্ড ব্যবহার করতে পারবেন। তো এন্ড স্ক্রিন আমরা ব্যবহার করব, সেজন্য আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করব। এন্ড স্ক্রিনের কাজ আমরা কি সেটা আমরা এখন করতে করতে দেখে নিব। তো আমি এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে এলিমেন্ট, তো আমরা এখান থেকে লাস্টের যে এলিমেন্টটা এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আছে আমাদের ভিডিওর কোন অংশটুকুতে আমি হচ্ছে এন্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে। এন্ড স্ক্রিন যেহেতু এটা শেষেই হবে, সুতরাং হচ্ছে কোন জায়গা থেকে এটা শুরু হবে সেটা আমরা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। যেমন হচ্ছে আমার এই জায়গা থেকে এন্ড স্ক্রিন শুরু হবে। এখন এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার, মানে হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আইকন দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিডিও অপশনে এখানে 3টে অপশন রয়েছে। আমরা সিলেক্ট করেছি হচ্ছে বেস্ট ফর ভিউয়ার, মানে ভিউয়ারদের জন্য যেটা বেস্ট সেটা এখানে সাজেস্ট করবে। আর সেটা সাজেস্ট করবে আমার এই ভিডিও থেকে, আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো থেকে যেটা বেস্ট সেটা এখানে সাজেস্ট করবে। তারপর রয়েছে প্লেলিস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কোন প্লেলিস্ট এখানে সাজেশনে দেখাতে চাচ্ছি। যেমন হচ্ছে আমি এখানে রিসোর্স যে আমাদের প্লেলিস্টটা রয়েছে সেটা আমি এখানে দেখাতে চাচ্ছি। তো আমি রিসোর্স সিলেক্ট করে দিলাম, চলে আসছে। তো মূলত এটা হচ্ছে এন্ড স্ক্রিনের কাজ। আমি এখানে সেভ দিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাড কার্ড। তো আমরা কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন চলে আসছে। কার্ডের কাজ হচ্ছে এই রিলেটেড কোনো ভিডিও আমাদের চ্যানেলে থাকলে সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারবো, মানে উপরে একটা আই বাটন চলে আসবে, সেখানে আমাদের ভিডিওটা দেখাবে। তো আমি এরকম একটা ভিডিও রয়েছে, আমি ভিডিও অপশনে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। যেমন হচ্ছে 5 ইজি ট্রিক্স অ্যান্ড টিপস, এটা আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ভিডিও যখন এই অংশে ইউজার আসবে বা ভিউয়ার আসবে তখন তাকে উপরে আই বাটনের মাধ্যমে একটা ভিডিও সাজেস্ট করবে। তো আমি এখানে আরও একটা ভিডিও এখানে দিয়ে দিব। এরপর আমরা এখানে সেভ করে দেব। এখন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর ইউটিউবে যদি কোনো কপিরাইট ইস্যু, দ্যাট মিনস আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছেন সেটা হচ্ছে কপিরাইটের মধ্যে পড়েছে, বা হচ্ছে আপনি একটা অন্যের ভিডিও কপি করে নিয়ে আসছেন, সেরকম হলে ইউটিউব কিন্তু এখান থেকে চেক করে আপনার ভিডিওটা আর আপলোডের জন্য নেক্সট অপশনে নিয়ে যাবে না। তো যেহেতু আমাদের এখানে কোনো অপশন পাই নাই, নো ইস্যু ফাউন্ড লেখাচ্ছে, মানে অল ওকে, এখন মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। এরপর হচ্ছে নেক্সট অপশনে চলে যাবো আমরা। এখন হচ্ছে ভিজিবিলিটি আসছে। এখন হচ্ছে আমাদের মূল কাজ পাবলিশের কাজ, সব কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা পাবলিশ করব। তো এখানে আমরা একটা রিপোর্ট রয়েছে, তা আমি হচ্ছে এখানে ভিউ রিপোর্টে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের যে এসইও রিপোর্ট কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন দেখেন আমি যে ট্যাগটা ইউজ করেছি, আমার ট্যাগগুলো ইউজ করেছি সেগুলো 5/5। ইউটিউবের ভিডিওর এসইওর জন্য কিন্তু ট্যাগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ট্যাগ ভলিউম কিন্তু 3.5। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের যে টাইটেলটা ইউজ করেছিলাম সেটা কেমন, তো টাইটেলটা কিন্তু একদম 5/5 পয়েন্ট পেয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড ডেসক্রিপশন, এটাও 5/5। তারপর হচ্ছে আমরা ট্রিপল কিওয়ার্ড ইউজ করেছি, এটাও 5/5। এরপরে এখানে চেক লিস্টের অপশন রয়েছে। আমরা কিন্তু চেক লিস্টের মধ্যে এগুলো এখন দেখাচ্ছে না, এগুলো কিন্তু পরবর্তীতে দেখাবে। যেমন চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে এটা কিন্তু টিকমার্ক ওপেন হয়ে যাবে। তো চেক লিস্টের মধ্যে এখানে 6টার মধ্যে আমাদের আপাতত একটা দেখাচ্ছে, আমরা কিন্তু কার্ড অ্যাড করেছি, এন্ড স্ক্রিন অ্যাড করেছি। সুতরাং এখানে 6 এর মধ্যে যদি 3 আসে আমাদের, এটা পারফেক্ট। বাকিগুলো আস্তে আস্তে আমাদের অ্যাড হয়ে যাবে।
তো এখানে এটা যখন পাবলিশ করবো এখানে এটা আপডেট হয়ে যাবে। তো তার মানে হচ্ছে আমরা এই রিপোর্ট থেকে ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেল এই তিনটা অপশনগুলো ঠিকঠাক মতো আছে কিনা এই জিনিসগুলো আমরা এখান থেকে চেক করে নিব। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমরা ডিটেলসে চলে যাব। যখন আমরা ডেসক্রিপশন লিখবো সেক্ষেত্রে এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে 3টা কিওয়ার্ড জেনারেট করে নিব। যেমন আমি এখানে অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বানিয়েছি, হ্যাশট্যাগ অ্যাটেন্ডেন্স শিট দিলাম। তারপর হচ্ছে আমাদের ভিডিওটা বাংলায়, দ্যাট মিনস আমি এখানে বাংলাতে হ্যাশট্যাগ দিয়ে দিলাম বাংলার পাশে। এরপর হচ্ছে কি আমাদের এটা গুগল শিট নিয়ে, সুতরাং আমি হ্যাশট্যাগ গুগল শিট দিয়ে দিয়েছি। এখানে 3টা দেওয়া যায়। আর এটা দেওয়ার পরিপ্রেক্ষিতে যেমন এই ভিডিওতে আমি কিন্তু 3টা ট্যাগ ইউজ করেছিলাম হ্যাশট্যাগ দিয়ে। তো এটা কিন্তু আমাদের সাজেস্ট করে যখন আপনি এখানে ক্লিক করবেন গুগল শিট রিলেটেড অনেকগুলো ভিডিও থাকলে আপনার ভিডিওটা কিন্তু ওটার মধ্যেই থাকবে। সুতরাং আমরা যতভাবে হচ্ছে আমার রিসোর্স আমরা বা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করা যায় সেটা আমরা ব্যবহার করব। তো এখানে 3টার বেশি করা যায় না, 3টাই সাজেস্ট করে, তো আমরা 3টা করেছি। তো এটা একটু মিসিং ছিল, এটা আমরা কারেকশন করে নিয়েছি। যখন আমরা ডেসক্রিপশন লিখবো তখন কিন্তু এই কাজটা আমরা করে নেব। তো আমরা শেষে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা এটা পাবলিশ করবো। তো আমরা এখানে পাবলিক অপশনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে শিডিউলও করতে পারবো। সাপোজ আমি পরবর্তী উইকে যদি ভিডিও আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা পরবর্তী উইকের জন্য আমরা এটা শিডিউল করে দিতে পারবো। তো আমরা এটা ইনস্ট্যান্ট এখনই পাবলিশ করবো। আমরা এখানে পাবলিক অপশনে ক্লিক করে পাবলিশটা আমরা প্রেস করে দেবো। তো আমাদের কাজ শেষ, আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গিয়েছে। এখন এখানে আরও কাজ আছে। আপনি এই ভিডিও লিঙ্কটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনার ভিডিওর যে এসইও স্কোরটা রয়েছে সেটা কিন্তু বাড়বে। আশা করছি ভিডিও আপলোড নিয়ে আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ইউটিউবের জন্য এসইও ঠিক রেখে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিংবা টপিক আমরা জেনারেট করব সেই সব কিছু নিয়ে গোয়েডুতে রয়েছে একটি কমপ্লিট কোর্স। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই কোর্সের লিঙ্কটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভবিষ্যতে এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।